हमारे चैनल से जुड़ने के लिए YouTube पर मुस्तफा चैनल राजमहल को सब्सक्राइब करें। जन्म আমার হুসেনের যুগে হলে কেমন হতো তুই নয়নে হুসেন পাক দেখলে কেমন হতো তুই নয়নে হুসেন পাক দেখলে কেমন হতো জন্ম আমার হুসেনের যুগে হলে কেমন হতো জন্ম আমার হুসেনের যুগে হলে কেমন হতো এমন তোবা করেন আল্লাহর কসম বেনাদার আজকে যত দাম দিলেন জলসায় বসে শেষে তোবা করে দোয়া করব রে আল্লাহ আপনার আমার জিন্দেগিকে সোনা বানাবে দুনিয়াতে দেখুন বাবা আখিরাতে পরে দেখবেন একজন ডাকাত ছিল যার নাম ফাজিল ছিল সন্ধ্যা সকাল ডাকাতি করত লোকদেরকে মার্ডার করত ছিনতাই করত বাবা বিবি বাল বাচ্চাকে খাওয়াতো আল্লাহ যার ভিতরে ভয় দিয়ে দেয় আল্লাহ তাকে হেদায়াত নসিব করিয়ে দাও দিয়েছো মার্বেল বসিয়ে দিয়েছো মরার পরে একখানো দিবে না সাদা কাপড় বাজারের মধ্যে সস্তা কাফনটা দিবে যেটা কম টাকা লাগবে ওটা আপনাকেও কিছু আর দিবে না কিন্তু আল্লাহর কসম আজকে মাওলানা মুজিবুর রহমান গ্যারান্টি দিতে এসে রাসূলুল্লাহর ঘরের পায়ের সঙ্গে শামিল হয়ে যান রব তাআলা আপনার জিন্দেগির গুনাহ maaf করে আল্লাহ যে রাসূলুল্লাহর সাদকাতে জান্নাত তৈরি করেছে ওই জান্নাতে গিয়ে বসবাস করবে জান্নাতের পায়া ধরে বলবে যে নাসঘাট মাদ্রাসার দস্তরবন্দির জলসাতে একটা পায়া এনেছিলাম আজকে আল্লাহর জান্নাতুল ফিরদৌসে একটা পায়া পেয়েছি আল্লাহর কসম তোমার নামের পায়া তোমার নামের ঘর রব তাআলা জান্নাতে তৈরি করবে জোরে বলো বাপ মার দিওয়ানা এই জন্য তো কবি বলেছেন বাবা মাকে কষ্ট দিলে সন্তান রে তোর ভালো হবে না ওর কিয়ামতের কঠিন দিনে শান্তি কিছু মিলবে না ভালো হবে না আরে 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে তেরা খিলে তোরে 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে তেরা খিলে মোরে ওর সে বাবু মাকে কষ্ট দিলে শান্তি কিছু মিলবে না ভালো হবে না বাবা মাকে কষ্ট দিলে সন্তান রে তোর ভালো হবে না আর বিটি কি রায় দেয় বেরাদার বাড়ি ছুটে গেছে বিবিকে নিয়ে বেটা বেটিকে নিয়ে বসেছে বাবা বল তোদের জন্য ডাকাতি করলাম কত মার্ডার করলাম কত কি করলাম বাড়ি গাড়ি সব কিছু করলাম আমার গুনাহ কবরটা আমার ছোট হয়ে যাবে আখিরাতে আবার হাসর কি হবে নসর কি হবে বল আমার গুনার ভাগ নেবে কিনা বিবি বাল বাচ্চা বলে না আমরা গুনার ভাগ নেব না আমরা খাবো আমরা মস্তি করব আমরা খাবো আমরা বিল্ডিং এ আরাম করব আমরা খাবো আমরা জীবন যাপন করব তুমি যা পারো তাও করে খাওয়াও আমরা গুনাহ নেব না তখন ফাজিল বলছে হায় 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 দুনিয়াতে লোক ব্যবসা করে লাভ
লাভের জন্য, দুনিয়াতে লোক তেজারাত করে লাভের জন্য, দুনিয়াতে লোক ধান্দা করে লাভের জন্য। হায়রে ফাজিল, নিজের সিনাতে হাত মারছে আর কাঁদছে আর বলছে হায় হায় হায়, তোর মতো পাগল আর দুনিয়াতে কেউ নাই। তোর সঙ্গী তোর বিবি হবে না, তোর সঙ্গী তোর বিটি হবে না, তোর সঙ্গী তোর বেটা হবে না। তুই কি করছিস? তুই যদি ভালাই চাস, এখন তওবা করে লে। ডাকাতি করতে গিয়ে জঙ্গলের ভিতরে আর থাকতে পারলো না, তিনি তওবা করছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তওবা পড়ে নিল বাপ, আর যেমনই তওবা পড়েছে ডাকাতের গিরোহ দলেরা যত আশেপাশে শিষ্য ছিল বাবা, শিষ্যরা বলছে কি ব্যাপার আপনি তওবা পড়ে নিলেন? বলে হ্যাঁ, ডাকাতি করব না, আর ছিনতাই করব না, আর রাহজানি করব না, তওবা করে নিলাম। যারা ছাত্র শিষ্য ছিল তারাও বলছে আর আমরাও চোর ডাকাতি করব না, আমরাও তওবা করলাম, আপনার সঙ্গে জান্নাতে আমরাও যাব। ডাকাতের লোকেরা সবাই তওবা করলো, সরকার করলো তো পরজারাও করলো, করার পরে বলছে ভাই তওবা তো করলাম, আল্লাহ তওবা কবুল করবে, কিন্তু ভাইরে যত লোকের অন্যায় অত্যাচার ব্যভিচারী করেছি যেটা মনে পড়ছে সেই টাকাগুলো তাদের কাছে ঘুরিয়ে দিতে দেওয়ার দরকার, কিন্তু আমাদের কাছে তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। চল ভাই আমরা গিয়ে তাদের কাছে মাপ চাইবো, হাতখানা ধরে কাঁদবো, মাপ চাইবো, যদি ক্ষমা দিয়ে দেয়। বেরাদার যেমনে গিয়েছে গ্রামের দিকে বাপ, ওই যে ফাজিল ডাকাতকে দেখে সব পালাতে লেগেছে, গ্রাম থেকে ভাগতে লেগেছে। ফাজিল ডাকাত হাত জোড় হাত করছে, কাঞ্চার বলছে ভাইরে আমি ডাকাত ছিলাম ভাই, তওবা করে নিয়েছি, তওবা করে নিয়েছি, তোমরা কেউ পালিয়ে যেও না, তোমাদেরকে অন্যায় করতে আসিনি ভাই, তোমরা ভেগে যেও না, আমি মাপ চাইতে এসেছি, তোমাদের হাত ধরে পা ধরে ক্ষমা চাইতে এসেছি। সবাই বাবা ধীরে ধীরে পথে নামলো বাপ। এমন সমাজে যেই লোকটার সোনা ইটের সোনাটা ইট নিয়েছিল সেই লোকটার সামনে চলে গিয়েছে, বলে বাবা তুমি অমুক লোক নয়? বলে হ্যাঁ। বলে তোমার ইটটা আমরা কেড়েছিলাম? বলে হ্যাঁ। বলে ভাই এসছি ক্ষমা চাইতে, ক্ষমা দাও। ওই ডাকাতের কথা শুনে ওই লোকটা বলছে ওই দিন কসম খেয়েছিলাম, আল্লাহর কসম আমি তোমাকে ক্ষমা দেব না।